পর্যন্তর মা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সরকার দু আলম নবীর কলিজার টুকরা কন্যা সন্তান ছিলেন। কথা বলেন ঠিক কিনা? ওই কন্যা সন্তান যখন দুনিয়া থেকে চলে গেলেন, দুনিয়া থেকে যাওয়ার পর তার লাশটা যখন নাকি কবরের মধ্যে নামানো হয়, কবরের মধ্যে নামানোর পর সাহাবায়ে কেরাম বলে, ও কবর, তুমি কি জানো এই কবরের মধ্যে কার লাশ রাখা হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের জবান খুলে দিয়েছেন। আল্লাহু আকবার। ওই কবরে ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবীর সাহাবী, আমি তো এমন একটা ঘর, এই ঘর আমি দুনিয়ার কোনো মানুষদেরকে চিনি না, কার মেয়ে, কার মা, কার স্ত্রী, ওইটা আমি চিনি না। কথা বলেন ঠিক কিনা? আমি কবর এমন একটা ঘর, এই ঘরের মধ্যে ঈমান আর আমল নিয়ে আসলেই আমি কবর তার জন্য শান্তির ব্যবস্থা করব। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে যখন যাইতেন, ওই কবরকে ডাক দিয়ে বলতেন, রে কবর, তুই তো এমন একটা ঘর, তুই ঘরের মধ্যে কোন নেতার পরিচয় চলে? কথা বলেন চলে? ওই কবরের মধ্যে কোন নেত্রীর কোনো পাওয়ার চলে না, ওই কবরের মধ্যে টাকা পয়সার কোনো পাওয়ার চলে না, ওই কবরের মধ্যে এমপির কোনো পাওয়ার চলে না, ওই কবরের মধ্যে উপজেলা চেয়ারম্যানের কোনো পাওয়ার চলে না, ওই কবরের মধ্যে মেম্বারের কোনো পাওয়ার চলে না। ও পর্যন্তর মা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সরকার দু আলম নবীর কলিজার টুকরা কন্যা সন্তান ছিলেন। কথা বলেন ঠিক কিনা? ওই কন্যা সন্তান যখন দুনিয়া থেকে চলে গেলেন, দুনিয়া থেকে যাওয়ার পর তার লাশটা যখন নাকি কবরের মধ্যে নামানো হয়, কবরের মধ্যে নামানোর পর সাহাবায়ে কেরাম বলে, ও কবর, তুমি কি জানো এই কবরের মধ্যে কার লাশ রাখা হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের জবান খুলে দিয়েছেন। আল্লাহু আকবার। ওই কবরে ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবীর সাহাবী, আমি তো এমন একটা ঘর, এই ঘর আমি দুনিয়ার কোনো মানুষদেরকে চিনি না, আমি দুনিয়ার কোনো মানুষদেরকে চিনি না, কার মেয়ে, কার মা, কার স্ত্রী, ওইটা আমি চিনি না। কথা বলেন ঠিক কিনা? আমি কবর এমন একটা ঘর, এই ঘরের মধ্যে ঈমান আর আমল নিয়ে আসলেই আমি কবর তার জন্য শান্তির ব্যবস্থা করব। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়, থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়, চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি। ঠিক কিনা? ওই কবরের মধ্যে ঢুকলে আমার দুনিয়ার কোনো পাওয়ার চলবে না। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মধ্যে যদি কেউ জেলখানায় যায়, যাওয়ার পরে যদি একটা ফোন দেয়, আমি কিন্তু এমপির ভাতিজা বলতেছি, এমপির ভাতিজা হইলে তার পাওয়ার এলাকায় চলা যায় না। আছে কি নাই? হ্যাঁ, আছে কি নাই? এই দুনিয়ার মধ্যে বিপদে পড়লে এমপি মন্ত্রীরা ফোন দিলে তোমাকে জেলখানা থেকে মুক্ত করে দিবে। একটা বার চিন্তা করে দেখো, ওই কবরের মধ্যে ঢুকলে কোন মন্ত্রীর পাওয়ার চলবে না। তাহলে যারা আজকে আমরা এই দুনিয়ার মধ্যে আমরা ক্ষমতার বড়াই করে যারা আজকে আমরা দুনিয়ার মধ্যে চলতেছি, আচ্ছা বলেন তো, এই দুনিয়ার মধ্যে এত সিন্ডিকেট করতেছি, চিনির দামও নাকি বাড়ছে নাকি? দেখেন না মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় নিজেরাই আগুন লাগায় দেয়, দেওয়ার পরে বলে যে চিনির দাম বেড়ে গেছে। আছে কি নাই? মাঝে মধ্যে শুনে পেঁয়াজের দামও 200-র উপরে। কতর উপরে? সিন্ডিকেট করে না? করে কি করে না? আহারে, তাদের কি মরার একটু ভয় নাই? কথা বলেন। এই জন্য আল্লাহ বলেছেন, বান্দা তুমি আমারে ভয় করো। কেমন ভয় করবা? যেই ভয় করলে ও বান্দা তুমি আর কোনোদিন সুদ খাবা না। কি খাবা না? ঘুষ খাবা না। ও বান্দা
যেই ভয় করলে তুমি বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করবা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা আমি আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবা? ভয় করার মতো ভয় করো, যেমন ভয় করেছিলেন সাহাবায়ে কেরাম। তারা কোনোদিন নামাজ কাজা করতেন না, কথা বলেন ঠিক কিনা? বিপদের মধ্যে পড়লেও তারা কখনো নামাজ কাজা করতেন না। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ?